আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত আলবাব ইনস্টিটিউটের আরবি ভাষা ও সাহিত্য ক্লাসে। আজকে আমরা আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইকা বইয়ের ষষ্ঠ বই থেকে ক্লাস নেব। আমরা এই ক্লাসের মাধ্যমে আরবি ভাষায় রিডিং পড়ে কিভাবে বুঝতে হয় এবং আল ইকসার মিনাল কিরাআর মাধ্যমে কিভাবে আপনি আরবি ভাষার মাহারত ও দক্ষতা বাড়াবেন। চলুন আমরা দেখি। আল ওয়াহদাতু তাসিআ, নবম অধ্যায়। আল মুসাওয়াতুল হাক্কাহ, প্রকৃত সাম্য। মা ক্বাবলাল কিরাআহ, পাঠ পূর্ব প্রস্তুতি। ওয়াহিদ, এক। উযকুর বা'দা মাযাহিরি সুওয়ারিল মুসাওয়াত ফিল ইসলাম। উযকুর বা'দা মাযাহিরিল মুসাওয়াতি ফিল ইসলাম, ইসলামে সাম্যের কিছু চিত্র উল্লেখ করুন। ইসনান, দুই। আল হাজ্জু সূরাতুন সাদিকাতুন লিল মুসাওয়াত, হজ হল সাম্যের একটি সত্যচিত্র। হজ, আল হাজ্জু হজ, সূরাতুন চিত্র, সাদিকাতুন সত্য, লিল মুসাওয়াত সাম্যের। হজ সাম্যের একটি প্রকৃত চিত্র। ওয়াদ্দিহ যালিক, এটা স্পষ্ট করুন। সালাসা, তিন। বিইলকাই নজরাতিন, দৃষ্টিপাত করে, আলাল উনওয়ান, শিরোনামের উপর। শিরোনামের দিকে তাকিয়ে। হাল তাফহামু আন্না হুনাকা মুসাওয়াতান হাক্কাতান, আপনি কি বুঝেন যে এখানে একটি সঠিক ও প্রকৃত সাম্য আছে। ওয়া উখরা গায়রা হাক্কাতিন, আরেকটি অপ্রকৃত ও অন্যায় সাম্য আছে। ওয়াদ্দিহ যালিক, এটা স্পষ্ট করুন। তো আমরা এই অনুবাদগুলো শব্দে শব্দে করছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আল মুসাওয়াতুল হাক্কা, প্রকৃত সাম্য। ওয়াহিদ, এক। কাররার আল ইসলামু মাবদা আল মুসাওয়াত, ইসলাম সাম্যের আদর্শ প্রতিষ্ঠা করেছে। কর্ররা অর্থ প্রতিষ্ঠা করা। কর্রর আল ইসলামু মাবদা আল মুসাওয়াত, ইসলাম সাম্যের আদর্শ প্রতিষ্ঠা করেছে। কামা কর্ররা মাবদা আল হুররিয়্যতি ওয়াল ইখা, যেমন স্বাধীনতা ও ভ্রাতৃত্বের আদর্শ প্রতিষ্ঠা করেছে। ফিল আলাম, বিশ্বে। ওয়াকাদ সাবাকা ফি যালিকা দুআতাল মাবাদিই ফিল আসরিল হাদিস, এবং আধুনিক কালের আদর্শের আহ্বায়কদেরকেও ছাড়িয়ে গেছে। মানে ইসলাম আধুনিক কালের যেই আদর্শের আহ্বায়কগণ আছেন তাদেরকেও ছাড়িয়ে গেছে। ইসনান, দুই। ওয়ালাম ইয়াকুন তাকরিরু হাদিহিল মাবাদিই তাকরিরান নাযারিয়ান, আর আদর্শের এই প্রতিষ্ঠাটা শুধুই যৌক্তিক কিংবা দৃশ্যমান ছিল না। কামা হাদাথা ফি বাদি দুয়াল, যেটা অনেক দেশে ঘটেছে। অফি হাইআতিল উমামিল মুত্তাহিদা, এবং জাতিসংঘেও ঘটে। হাইসু উদিআতিল মাবাদিউ, যেখানে নানা আদর্শ প্রণয়ন করা হয়, নানা আদর্শ প্রয়োগ করা হয়, প্রণয়ন করা হয়। ওয়ালাম ইউনাফাজ মিনহা ইল্লাল কালিল, তবে সেখান থেকে খুব সামান্য কিছুই বাস্তবায়ন করা হয়। বিহাসাবি মা তুরিদুল উমামুল কাওয়িয়া, শক্তিশালী জাতিগুলোর জাতিগোষ্ঠীর চাহিদা অনুযায়ী। ওয়া ইন্নামা দাআল ইসলামু ইলা হাযিহিল মাবাদি, ইসলাম এই আদর্শগুলোর দিকে আহ্বান করেছে। ওয়াতাব্বাকাহা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো প্রয়োগ করেছেন। ওয়াত্তাবিআহু সাহাবা, আর সাহাবিগণ তাকে অনুসরণ করেছে। ওয়াআম্মাতিল মুজতামা আল ইসলামিয়া, আর সেটা ইসলামিক সমাজে ছড়িয়ে পড়েছে। ফি আখতারিল আরদ, কতারুন আকতারুন, প্রান্তর, পৃথিবীর নানা প্রান্তরে ছড়িয়ে পড়েছে। ওয়ানাযকুরু ফীমা ইয়ালি, আমরা নিচে উল্লেখ করব সুওয়ারান আমালিয়ান,
কিছু প্রকৃত চিত্র, কার্যত চিত্র, লিল মুসাওয়াত, সাম্যের। তুব্বিকাত, যেগুলো প্রয়োগ করা হয়েছিল, যেগুলো বাস্তবায়ন করা হয়েছিল, ওয়াতুতাব্বাকু, এবং বাস্তবায়ন করা হচ্ছে, ফি দৌলাতিল ইসলামিয়াহ, ইসলামিক রাষ্ট্রগুলোতে। সালাসা, 3, আত-তাকালিফু শারঈয়্যাহ, শরিয়ার বাধ্যবাধকতা। তাকলিফ, তাকালিফ, সেটা থেকেই মুকাল্লাফ, অর্থাৎ শরিয়ার বিধান মানতে বাধ্য এমন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। তো কাল্লাফা ইউকাল্লিফু তাকলিফান, বাবুত তাফঈল থেকে, অর্থ বাধ্য করা। আত-তাকালিফ তাকলিফাতুন তাকালিফ, তাকলিফুন তাকালিফ, বিধি বিধান, আশ-শারঈয়্যা, শরিয়ার বিধি বিধান। মিন সালাত, যেমন সালাত, ওয়া সওম, সওম পালন করা, ওয়া যাকাত, যাকাত, ওয়া হাজ্জিন, হাজ, ওয়া গায়রিহা, ইত্যাদি। আম্মাতুন ইউতালাবু কুল্লু মুসলিমিন বিআন ইউআদ্দিয়াহা দুনা ইসতিসনাই আহাদিম মিনহা, স্বাভাবিকভাবে প্রত্যেক মুসলমানই এই বিধানগুলো মানতে বাধ্য, কোনো প্রকার ব্যতিরেকে ছাড়াই। আরবা, 4, আসসালাতু ওয়াহিয়ার রুকনু সানি, সালাত হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। মিন আরকানিল ইসলাম, ওয়াহিয়ার রুকনু সানি মিন আরকানিল ইসলাম, এটা ইসলামের রোকনগুলোর মধ্যে দ্বিতীয়। আরবা, আসসালাতু, সালাত, ওয়াহিয়া আর রুকনু সানি মিন আরকানিল ইসলাম, এটা ইসলামের স্তম্ভগুলোর ভেতরে দ্বিতীয়। তাজহারু ফিহাল মুসাওয়াত, এখানে সাম্য প্রকাশিত হয়। যাহারা ইয়াজহারু, মানে কি? প্রকাশিত হওয়া। ইদ ইয়াকিফুল মুসলিমুন সুফুফান, কারণ মুসলিমরা কাতারবদ্ধ, সারিবদ্ধভাবে দাঁড়ায়। সুফুফানটা এখানে তারকিবে হাল হয়েছে। সফুন সুফুফুন, সারি, কাতার। ইয়াতাজাওয়ারু ফিহা আস-সাগীর ওয়াল কাবীর, এতে ছোট ও বড় পাশাপাশি দাঁড়ায়। তাজাওয়ারা ইয়াতাজাওয়ারু তাজাউরান, বাবু তাফাউল থেকে, অর্থ পাশাপাশি হওয়া। ওয়াল গানিয়্যু ওয়াল ফাকির, ধনী ও দরিদ্র। ওয়াল আবিয়াদু ওয়াল আসওয়াদ, সাদা ও কালো। ওয়া কুল্লুহুম ইউসাল্লুন লিইলাহিন ওয়াহিদিন, এরা সবাই এক মাবুদ, এক উপাস্যের জন্য সালাত আদায় করে। ওয়াকাযালিকা তাযহারুল মুসাওয়াতু ফি মালাবিসিল হাজ্জিল মুওয়াহ্হাদাতি ওয়া ফি আদাই মানাসিকিহি, অনুরূপভাবে সাম্য প্রকাশ পায় হজের অভিন্ন পোশাক আশাকে। ওয়া ফি আদাই মানাসিকিহি, এবং তার বিধিবিধান পালন করার ক্ষেত্রে। আদাউন শব্দের অর্থ আদ্দা ইউআদ্দি আদাতান, বাবু তাফঈল থেকে। তাফঈলের মাসদারের আরেকটা ওয়াজান হলো ফাআলুন, ফাআলাতুন, আদাতুন, অর্থ আদ্দা ইউআদ্দি আদাআন, অর্থাৎ পালন করা, পারফর্ম করা। ওফি আদাই মানাসিকিহি, এবং হজের বিধিবিধান পালন করার ক্ষেত্রে। খামসা, 5, তুনাফাযুল হুদুদু আলা মান ফাআলা মা ইউজিবু হাদ্দাম মিনাল মুসলিমিন, মুসলিমদের মধ্যে যেই দণ্ড আরোপ উপযোগী কোনো অপরাধ করবে, তার উপরই হাদ, অর্থাৎ ইসলামের দণ্ড বাস্তবায়ন করা হবে। বিলাস্তিসনা, কোনো প্রকার ব্যতিরেকে ছাড়াই। আবার বলছি, অনুবাদটা লক্ষ্য করুন। তুনাফাযুল হুদুদু, হাদ বাস্তবায়ন করা হবে, আলা মান ফাআলা, যেই করবে, মা ইউজিবু হাদ্দাম মিনাল মুসলিমিন, মুসলিমদের মধ্য থেকে যেই হদ আবশ্যক করে এমন কাজ যেই করবে, তার উপর হদ বাস্তবায়ন করা হবে। বিলাস্তিসনা, কোনো প্রকার ব্যতিরেকে ছাড়াই। বিখিলাফি মা কানাত আলাইহি কাসীরুম মিনাল উমাম, অন্যান্য জাতিগোষ্ঠীর থেকে ভিন্নভাবে।
আল্লাতী কানাত কাওয়ানিনুহা, যাদের বিধি বিধান ছিল তুনাফাদু আলাল আম্মাহ ফাহাসবু, শুধুমাত্র সাধারণদের উপরই বাস্তবায়ন করা হতো। ফাহাসবু মানে ফাকাত বা শুধু। ওয়াকাদ হাদাসা আন সারাকাত ইমরাআতুন মিন বানি মাখজুম, বানি মাখজুমের জনৈকা নারী একবার চুরি করেছিলেন। ওয়াস্তাশফা আহলুহা বিউসামাতা ইবনে যায়িদিন, আর তার পরিবার পরিজনেরা, তার আপনজনেরা উসামা বিন যায়িদের মাধ্যমে শাফায়াত বা সুপারিশ চেয়েছিলেন। লিহব্বির রসুল ইয়াহু, লিহব্বির রসুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসার সুবাদে। ফালাম্মা কাল্লামা নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা, যখন উসামা বিন যায়িদ এই ব্যাপারে রাসূলের সাথে কথা বললেন, গাদিবা, তিনি ক্রুদ্ধ হলেন। ওয়াকালা লাহ, আর তাকে বললেন, আতাশফাউ শাফা ইয়াশফাউ শাফআন, সুপারিশ করা, অনুরোধ করা। আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর হাদের ব্যাপারে সুপারিশ করছো? সুম্মা কামা ফাখাতাবা, তারপর তিনি দাঁড়িয়ে বক্তৃতা দিলেন। ফাকালা ইয়া আইয়ুহান নাস, তিনি বললেন, হে লোক সকল, ইন্নামা দাল্লা মান ক্বাবলাকুম, নিশ্চয় তোমাদের পূর্ববর্তীরা পথভ্রষ্ট হয়েছে। আন্নাহুম কানু ইযা সারাকা শরীফ তারাকু, তাদের মধ্যে যখন অভিজাত চুরি করত, তারাকুহু, তাকে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা দাঈফু, আর যখন দুর্বল চুরি করত, ফিহিম, তাদের মাঝে, আকামু আলাইহিল হাদ্দা, তারা তার উপর দণ্ড বাস্তবায়ন করত। ওয়া আইমুল্লাহ, আল্লাহর শপথ, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আইমুল্লাহি, এগুলোর অর্থ হচ্ছে আল্লাহর কসম, আল্লাহর শপথ। ওয়া আইমুল্লাহ, আল্লাহর শপথ, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, যদি মুহাম্মাদের কন্যা ফাতিমাও চুরি করত, লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, তাহলে মুহাম্মদ অবশ্যই তার হাত কেটে দিতেন। সিত্তা, 6, ইউরাআ তানফিযুল কিসাস বাইনান নাসি জামিআন, সকল মানুষের মাঝে কিসাস বাস্তবায়ন লক্ষ্য রাখা হয়। রাআ ইউরাঈ মুরাআতান, লক্ষ্য করা, যত্ন নেওয়া। ওয়াইন ইখতালাফাত দারাজাতুল মুআতাদি ওয়াল মুআতাদা আলাইহি, যদিও সীমা লঙ্ঘনকারী ও সীমা লঙ্ঘনকৃত ব্যক্তির অবস্থান ও স্টেটাস ভিন্ন হয়। ওয়াইন, এই ইনটার নাম হচ্ছে ইন ওয়াসলিয়া, ডিসপাইট অর্থ প্রদান করে। ইখতালাফাত, ভিন্ন হয়। দারাজাতুল মুআতাদি, সীমা লঙ্ঘনকারীর অবস্থান, ওয়াল মুআতাদা আলাইহি, এবং ভিকটিমের অবস্থান যদি ভিন্ন হয়। মিন যালিকা, এ কারণে, আন্না রাজুলান জাআ ইয়াশকু ইলা ওমর ইবনুল খাত্তাব, জনৈক লোক ওমর বিন খাত্তাবের কাছে অভিযোগ করতে এলেন। শাকা ইয়াশকু শিকায়াতান, অর্থাৎ অভিযোগ করা। ওয়া হুয়া মাশগুলুন, এমতো অবস্থায় যে তিনি ব্যস্ত ছিলেন। ফাকালা লাহু, তিনি তাকে উত্তর দিলেন, আতাতরুকুনাল খলিফাতা হিনা ইয়াকুনু ফারিগান, তোমরা কি খলিফাকে যখন তিনি অবসর হয়ে যাবেন তখন ছেড়ে দিবে বা ছেড়ে রাখবে? হাত্তা ইদা শুগিলা, এমনকি যখন তিনি ব্যস্ত হয়ে পড়েন, বি আমরিল মুসলিমিন, মুসলিমদের বিষয়াদির ব্যাপারে, আতাইতুমুহু, তখন তোমরা তার নিকট আসো। ওয়া দারাবাহু বিদ্দিররাহ আই আল আসা, এবং তিনি তাকে তার লাঠি দিয়ে আঘাত করলেন। ফারাজা আর রাজুল হাজিনান, লোকটি দুঃখ ভারাক্রান্ত হয়ে ফিরে গেল। রাজা ইয়ারজিউ রুজুআন, ফিরে যাওয়া, আর হাজিনান হাল হয়েছে, অর্থ হলো দুঃখী, ব্যথিত। লোকটি ব্যথিত হয়ে ফিরে গেল। ফাতাযাক্কারা ওমর, ওমরের মনে হলো, আন্নাহু যালামা, যে তিনি তাকে নিপীড়ন করেছেন, তার প্রতি অন্যায় করেছেন। ফাদা বিহি, তাকে ডেকে আনলেন। ও আতাহু দিররাহ, এবং তাকে
লাঠিটি দিলেন। ওয়াকালালা, তাকে বললেন, ইদরিবনি কামা দরাবতুক, আমাকে মারো যেমন তোমাকে মেরেছিলাম। ফাআবার রাজুলু ওয়াকাল, লোকটি অস্বীকার করে বলল। আবা ইয়াবা ইবাআন, অর্থাৎ অস্বীকার করা। তারাকতু হাক্কি লিল্লাহি ওয়ালাক, আমি আমার অধিকার আপনার আল্লাহর জন্যে ও আপনার জন্যে ছেড়ে দিয়েছি। ফাকালা ওমর, ওমর বললেন, ইম্মা আন তাতরুকাহু লিল্লাহি ওয়াহদাহ, হয়তো তুমি সেই অধিকার একমাত্র আল্লাহর জন্যে ছেড়ে দিবে, ওয়া ইম্মা আন তাতরুকা ওয়া ইম্মা আন তাখুযা হাক্কাক, অথবা তুমি তোমার অধিকার গ্রহণ করে নেবে। ফাকালা লাহু রাজুল, তখন লোকটি তাকে বলল, তারাকতুহু লিল্লাহ, আমি সেটা আল্লাহর জন্যে ছেড়ে দিলাম। ওয়ারাজা ওমর ইলা মানজিলি, ওমর তার বাড়ি ফিরে গেলেন। ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত পড়লেন। সুম্মা জালাসা ইয়াকুলু লিনাফসিহি, তারপর নিজেকে বলতে লাগলেন, ইয়াবনাল খাত্তাব, হে খাত্তাবের সন্তান, হে খাত্তাবের ছেলে, কুনতা ওয়াদিয়ান, তুমি পতিত ছিলে। ওয়াদা ইয়াদাউ, রাখা, এটা থেকে ওয়াদিউন অর্থ পতিত, যাকে রাখা হয়েছে। কুনতা ওয়াদিয়ান, তুমি পতিত ছিলে। ফারাফাআকা আল্লাহ, তারপর আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন, উঠিয়েছেন। ওয়াদাল্লান, তুমি ছিলে পথ হারা। ফাহাদাকা আল্লাহ, আল্লাহ তোমাকে পথ দেখিয়েছেন। ওয়াদাঈফান, তুমি ছিলে দুর্বল। ফাআআজ্জাকা আল্লাহ, আল্লাহ তোমাকে শক্তিমান করেছেন, আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন। ওয়াজআলাকা খলিফা, এবং তোমাকে খলিফা বানিয়েছেন। ফাআতা রাজুলুন ইস্তাঈনু বিক, তারপর এক লোক তোমার সাহায্য চাইতে এলো। আলা দাফঈ যুলমি, তার অন্যায় নিপীড়ন প্রতিহত করার উদ্দেশ্যে। ফাযালামতাহু, আর তুমি তাকে অন্যায় করলে, অত্যাচার করলে। মা তাকুলু লিরাব্বিকা গাদান ইযা আতাইতাহু, তুমি আগামীকাল তোমার পালনকর্তার নিকট যখন আসবে কি বলবে? ওয়াযাল্লা ইউহাসিবু নাফসাহু, তিনি অবিরাম আত্মশ্লাঘা, আত্মবিশ্লেষণ, আত্মবিচার করতে লাগলেন। হাত্তা আশফাকা নাসু আলাইহি, এমনকি এক পর্যায়ে লোকজন তার ব্যাপারে শঙ্কিত, সন্ত্রস্ত হয়ে পড়ল। 7 ওয়ামিন হাযাল মিসাল, এই উদাহরণ থেকে তারা দেখতে পাবেন, কাইফা আন্নাল মুসলিমিন, কিভাবে মুসলিমরা কানু ইউতাব্বিকুন আল মুসাওয়াত, সাম্য প্রতিষ্ঠা করতেন। তব্বাকা ইউতাব্বিকু তাতবীকান, অর্থাৎ প্রয়োগ করা, সেটা থেকেই তাতবীকুন শব্দের অর্থ হচ্ছে অ্যাপস বা অ্যাপ্লিকেশন, সফটওয়্যার আর কি। কানু ইউতাব্বিকুন আল মুসাওয়াত, তারা কিভাবে সাম্য প্রতিষ্ঠা করতেন। ওয়াহাল হুনাকা আরওয়াউ মিন, আর এখানে কি এর চেয়ে বেশি জ্বলন্ত উদাহরণ আছে। মিন আন ইয়াতাআল্লামা ওমর, যে ওমর ব্যথিত হন। লিশাইইন ইয়াসিরিন ফাআলা, তার তুচ্ছ কাজের জন্য। লিশাইইন ইয়াসিরিন, সহজ কিছুর জন্যে। ফাআলাহু, যেটা তিনি করেছেন। ইয়াসিরটা তারকিবে মাউসুফ হয়েছে, আর ফাআলা জুমলা ফি'লিয়া হয়ে সিফাত হয়েছে। ফায়াস্তারদিয়া রাজুল, তারপর তিনি লোকটাকে খুশি করতে চান। ওয়ায়াদাউহু ইলাল কিসাসি মিনহু, এবং তাকে তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আহ্বান করেন। সুম্মা ইউআন্নিবা নাফসাহু, তারপর নিজেকে ভৎসনা করেন। হাযা তা'নিবা, এই পরিমাণ ভৎসনা। খাশিয়াতাম মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার ভয়। এই ইউআন্নিবু নাফসাহু, হাযা তা'নিব অর্থ নিজেকে এত পরিমাণ ভৎসনা করেন, এটা মাফউলুন মুতলাক। আন্নাবা ইউআন্নিবু তা'নিবান অর্থ ভৎসনা করা, নিজেকে ভৎসনা করা। 8 7 8 ওয়াহাদা আবু বকরিন ফি খুতবাতিহি, আর এই যে আবু বকর তার বক্তব্যে। ইনদামা ওয়ালিয়াল খিলাফাতা ইয়াকুল, যখন তিনি খিলাফত গ্রহণ করলেন। ওয়ালিয়া ইয়াউলা উইলায়াতান, অর্থাৎ কোনো কিছুর মালিকানা বুঝে নেওয়া।
কোনো কিছু গ্রহণ করা। আইন্দামা ওয়ালি আল খিলাফাতা ইয়াকুল, যখন তিনি ওয়ালি হলেন তখন তিনি বলেন, আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী উল্লিতু, আমি আপনাদের খিলাফত এর দায়িত্ব পেয়েছি। ওয়াল্লা ইউওয়াল্লি তাউলিয়াতান, অর্থাৎ কাউকে অভিভাবক বানানো। তো উল্লিতু সিগাতুল মাজহুল, মাজহুলের সিগা, এই জন্য অর্থ হচ্ছে আমাকে অভিভাবক বানানো হয়েছে। আলাইকুম, আপনাদের ওপর। ওয়ালাস্তু বিখাইরিকুম, কিন্তু আমি তো আপনাদের মাঝে শ্রেষ্ঠ নই। তিসা 9। তাহকিকুল মুসাওয়াতি বাইনান নাস ইনদা তাকাদি, বিচার সালিশের সময় মানুষের মাঝে সাম্য বাস্তবায়ন করা। আলা দারাজাতিন ওয়াহিদাতিন, এক লেভেলে, এক স্তরে। লা ফারকা বাইনা কাবীরিহিম ওয়া সাগীরিহিম, তাদের বড় ছোটর মাঝে কোনো পার্থক্য নেই। ওয়ালা বাইনাল মুসলিমি ওয়া গায়রিহি, আবার মুসলিম ও অমুসলিমের মাঝেও কোনো পার্থক্য নেই। ওয়ানাযকুরু লিযালিকা মিসালাইন, এজন্য আমরা দুটি উদাহরণ উল্লেখ করছি। আউয়াল 10, আউয়ালুহুমা, সেই দুই উদাহরণের প্রথমটি হলো, যা রাজুলুন ইলা ওমর ইয়াশকু আলিয়ান, জনৈক লোক ওমরের কাছে আলীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে এলো। রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহ তাদের উভয়ের প্রতি সন্তুষ্ট হন। ফাকাল ওমর, ওমর বললেন, কুম ইয়া আবুল হাসান, হে আবুল হাসান, যাও। ফাজলিস মা খাসমিক, তোমার প্রতিপক্ষের সাথে বসো। ফাকামা মুতাআল্লিমান, তিনি ব্যথিত মনে বসলেন। আলামুন, ব্যথা। তাআল্লামা ইয়াতাআল্লামু তাআল্লুমান, ব্যথিত হওয়া, ব্যথা পাওয়া। তো মুতাআল্লিম ইসমুল ফাইলের সিগা, অর্থাৎ তিনি ব্যথিত মনে বসলেন, গেলেন। ওয়াজালাসা মা খাসমিহি, এবং তার প্রতিপক্ষের সাথে বসলেন। ওয়াতাকাল্লামা, তারা উভয় কথা বললেন। সুম্মা হাকামা বাইনাহুমা ওমর, তারপর উমার তাদের উভয়ের মাঝে বিচার করলেন, শাসন করে দিলেন। ওয়া খারাজার রাজুল, লোকটি চলে গেল। ফালতাফাতা ওমর ইলা আলী, তারপর ওমর আলীর নিকট গেলেন। ইলতাফাতা ইয়ালতাফিতু ইলতিফাতান, অর্থাৎ ফেরা, দৃষ্টি দেওয়া, ঠিক আছে। তো ফালতাফাতা ওমর ইলা আলীন, ওমর আলীর নিকট গেলেন। ওয়াকাল আলাহ, এবং তাকে বললেন, মালাক, কি ব্যাপার? কাদ তাগায়্যারা ওয়াজহুক, তোমার চেহারা বদলে গেল। হিনা আমারতুকা বিল জুলুসি মা খাসমিক, যখন আমি তোমাকে তোমার প্রতিপক্ষের সাথে বসার নির্দেশ করলাম। হাল কারিহতা শাইআন, তুমি কি কোনো কিছু অপছন্দ করেছ? ক্বালা নাম, তিনি বললেন, জি। ফাকাদ কান্নাইতানি বিহাদরাতি খাসমি, আপনি আমার প্রতিপক্ষের সম্মুখে আমাকে উপাধি ধরে ডেকেছেন। ওয়াত্তাকনিয়াতু দারবুম মিনাত তাকরীম, আর উপাধি বলে ডাকা এটা এক প্রকারের সম্মান। হাল্লা কুলতা, আপনি কেন বললেন না, কুম ইয়া আলী, যাও আলী। ফাজলিস মা খাসমিক, তোমার প্রতিপক্ষের সাথে বসো। ফাকাব্বালাহু ওমর বাইনা আইনাইহি, ওমর তার দুই চোখের মাঝে চুমু খেলেন। আহাদা আশার 11, সানিহিমা, দুই উদাহরণের দ্বিতীয়টি হল, মা ফাআলাহু ওমর মিনাল কিসাস, ওমর যেই প্রতিশোধটা নিয়েছিলেন, মিন ওয়ালাদি, ওমর যে কিসাস নিয়েছিলেন, প্রতিশোধ বললে একটু নেগেটিভ অর্থ হয়ে যায়। ওমর যেই শাস্তি নিয়েছিলেন বা শাস্তি দিয়েছিলেন, মিন ওয়ালাদি আমর ইবনুল আস, আমর ইবনুল আসের সন্তান থেকে যেই কিসাস নিয়েছিলেন। ওয়াকানা আবুহু আমির মিস্র, এমত অবস্থায় যে তার পিতা মিশরের শাসক, অর্থাৎ আমর ইবনুল আস মিশরের শাসক থাকাকালে তার সন্তান থেকে ওমর প্রতিশোধ বা কিসাস নিয়েছিলেন। লিল মিসরিয়্যিল্লাযী শাকাহু, সেই মিশরীয়র পক্ষে যে অভিযোগ নিয়ে এসেছিল। সুম্মা তা'নীবুহু, তারপর তাকে ভৎসনা করা। লিআমরিন, তারপর তার ভৎসনা আমরের উদ্দেশ্যে। ইদা ইতাদা বনুহু, কারণ তার সন্তান সীমা লঙ্ঘন করেছিল। মুআতামিদান,
মুতামিদান নির্ভর করে আলা সুলতানি আবিহি তার বাবার ক্ষমতার ওপর, বিকালিমাতিহিল মাশহুরা তার প্রসিদ্ধ কথার মাধ্যমে। ইয়া আমরু হে আমর, মাতাস্তাবাদতুমুন নাস, আবদুন মানে দাস, আর ইস্তাবাদা ইস্তাবিদু ইস্তিয়াবাদান অর্থাৎ দাস বানানো। মাতাস্তাবাদতুমুন নাস কবে আপনারা লোকজনকে দাস বানিয়ে ফেললেন। ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারান অথচ তাদেরকে তাদের মায়েরা স্বাধীন রূপে জন্ম দিয়েছিল। এই কথাটা অত্যন্ত বিখ্যাত কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হাদা হুয়াল ইসলাম, এই সেই ইসলাম, ইয়াদউ ইলাল মুসাওয়াত যা সাম্যের দিকে আহ্বান করে, ওয়াল আদালা ন্যায় পরায়ণতার দিকে, ফিল মুআমালাত লেনদেনের ক্ষেত্রে। ওয়াহা উলাই হুমুল মুসলিমুন আর এরাই সেই মুসলিমরা, ইউতাব্বিকুনা মাবাদিআহু যারা ইসলামের আদর্শগুলোকে ফলিত করে, মুখলিসিন একনিষ্ঠ হৃদয়ে আন্তরিকভাবে, আখলাসা ইউখলিসু ইখলাসান অর্থাৎ আন্তরিক হওয়া, তো মুখলিসিন আন্তরিক হয়ে। ফানিআমা বিহা ফানাইমা বিহা আহলুল আরদি জামিআন ফলে তাদের মাধ্যমে সমগ্র পৃথিবীবাসী শান্তি লাভ করেছিল। লা ফারকা বাইনাহুম তাদের মাঝে কোনো পার্থক্য নেই। ওয়া ইন ইখতালাফাত আলওয়ানুহুম যদিও তাদের রং বিচিত্র হয়। ওয়া ইন এই ইনটার নাম কি কমেন্টস বক্সে জানান। আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে ইনটা ইন শারতিয়া না, অন্য একটা ইন। আপনারা যারা মনে আছে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ। ওয়া ইন ইখতালাফাত আলওয়ানুহুম যদিও তাদের বর্ণ বিচিত্র হয়। ওয়া আলসিনাতুহুম ভাষাও, ওয়া আওতানুহুম এবং দেশ যদিও তাদের বর্ণ ভাষা ও দেশ বিচিত্র হয়। এবার আমরা এই দার্সের সাথে সংযুক্ত দুটা প্যারাগ্রাফ আমরা বইয়ের পিছন থেকে আপনাদেরকে পড়ে শোনাবো, যেন আপনারা সেগুলো থেকেও আরবিটা চর্চা করতে পারেন, যেটাকে আমরা ফাহমুল মাসমু নামে চিনেছি। আমরা এখন ফাহমুল মাসমুতে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আল মুসাওয়াতুল হাক্কা প্রকৃত সাম্য। আমরা ফাহমুল মাসমু অর্থাৎ শ্রুত বিষয় শুনে বুঝতে পারা এটার প্রথম প্যারাগ্রাফটা চর্চা করছি এখন। দেখুন, ক্বালা উবাই ইবনু কাব লিআমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা, উবাই ইবনে কাব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ইয়া আমিরুল মুমিনিন হে আমিরুল মুমিনিন, আনসিফনি মিন নাফসিক আপনার পক্ষ থেকে আমার প্রতি ইনসাফ করুন, ন্যায় প্রতিষ্ঠা করুন। ওয়াজআল বাইনি ওয়া বাইনাকা হাকামা এবং আপনি ও আমার মাঝে একজন বিচারক নির্ধারণ করুন। ক্বালা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাইনি ওয়া বাইনাকা যায়েদ ইবনু সাবিত আপনি ও আমার মাঝে যায়েদ ইবনু সাবিত বিচারক। ফান্তালাকা উবাইয়ুন ওয়া আমরুন ইলা ওয়া উমারু ইলা যায়েদিন উবাই ও ওমর যায়েদের নিকট ছুটে গেলেন। ওয়াইন্দামা ওয়াসালা যখন তারা পৌঁছলেন, ইলা মাজলিসি যায়েদিন যায়েদের আসরে দরবারে, আশারা যায়েদুন ইলা ওমর যায়েদ ওমরের দিকে ইঙ্গিত করলেন, লিয়াজলিসা ফি মাকানিন ইউনাসিবুল খালিফা খলিফার উপযুক্ত স্থানে বসার জন্য তাকে ইশারা দিলেন। ওয়া আতাহু ইসাদাতান এবং তাকে একটি বালিশ দিলেন, লিয়াস্তানিদা ইলাইহা যেন সেটাতে তিনি হেলান দিতে পারেন। ক্বালা ওমরু লিযায়দিন ওমর যায়েদকে বললেন, বাদাতা বিযুলমি ইয়া যায়েদ যায়েদ জুলুম দিয়েই শুরু করলে। লাকাদ হাদারনা ইলাইকা লিতাকদিয়া বাইনানা আমরা তো তোমার নিকট এসেছি যেন তুমি আমাদের মাঝে বিচার সালিশ করো, ফয়সালা করো। হুনা আশারা যায়েদুন ইলাল মাকানি আমামা এখানে তারপর যায়েদ তার সামনে বসার জন্য ইঙ্গিত করলেন। ওয়াকাল এবং বললেন, ইদান হা হুনা ইয়া আমিরুল মুমিনিন তবে এখানে বসুন হে আমিরুল মুমিনিন। জালাসা উবাইয়ুন ওয়া ওমর আমামা যায়েদ উবাই ও ওমর যায়েদের সামনে বসলেন। ইস্তামা যায়েদুন ইলা শাকওয়া উবাই ইবনে কাব যায়েদ উবাই ইবনে কাবের
অভিযোগ শুনলেন ফি কিতাআতি আরদিন, এক খণ্ড জমি ব্যাপারে। ফালাম্মা ইনতাহা মিন আরদি কাদিয়াতিহি, যখন সে তার অভিযোগ শেষ করলেন, ক্বালা লাহু যায়েদ, যায়েদ তাকে বললেন, উরিদু শাহিদাইনি আদিলাইনি, আমি দুজন ন্যায়পরায়ণ সাক্ষী চাই। ক্বালা উবাই, উবাই বললেন, লাইসা ইনদি শাহিদান, আমার কাছে দুজন সাক্ষী নেই। ক্বালা যায়েদ লি উবাই, যায়েদ উবাইকে বললেন, আফি আমির আল মুমিনিন মিন হালিফিল ইয়ামিন, আমিরুল মুমিনিনকে শপথ করা থেকে নিস্তার দাও। আফা ইউফি ইফান, বাবুল ইফআল থেকে, অর্থাৎ মুক্তি দেওয়া, নিস্তার দেওয়া। সাআলা উমারু যাইদান, উমার যায়েদকে জিজ্ঞাসা করলেন, হাকাযা তাকদি বাইনান নাসি কুল্লিহিম, আপনি কি এভাবেই সকল মানুষের মাঝে বিচার করেন? ক্বালা যায়েদ, যায়েদ বললেন, লা, না। ক্বালা উমার, উমার বললেন, ফাকদি বাইনানা কামা তাকদি বাইনান নাস, সুতরাং আপনি আমাদের মাঝে বিচার করুন যেভাবে মানুষের মাঝে বিচার সালিশ করেন। ইয়াজিবু আন ইয়াকুনা আমিরুল মুমিনিন ওয়া আম্মাতুন নাস ইনদাকা সাওয়াআন, আমিরুল মুমিনিন ও গণমানুষ আপনার কাছে সমান হওয়া চাই। ক্বালা যায়েদ, যায়েদ বললেন, ইযান ইহলিফ ইয়া আমিরাল মুমিনিন, তবে হে আমিরুল মুমিনিন আপনি শপথ করুন। ফাহালাফা উমারু কাইলান, তখন ওমর এই বলে শপথ করলেন, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু, সে আল্লাহর শপথ যিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, লাইসা লি উবাইয়িন হাক্কুন ফি হাযিহিল আরদ, এই ভূমিতে, এই জমিতে উবাইয়ের কোনো অধিকার নেই। ফাকাদা যাইদুন বিল আরদ লি উমর রাদিয়াল্লাহু আনহুম জামিআন, তখন যায়েদ জমির ব্যাপারে ওমরের পক্ষে রায় দিলেন, আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট হন। এখন আমরা দ্বিতীয় প্যারাগ্রাফটা পড়ব ফাহমুল মাসমুয়ের, এবং সেটা থেকে বোঝার চেষ্টা করব কিভাবে এগুলো শুনে আমরা বুঝতে পারি। মিন সুয়ারিল আদিলি ফিল ইসলাম, ইসলামে সাম্যের বা ন্যায়পরায়ণতার কয়েকটি চিত্র। ফিটা কিন্তু এখানে ইদাফা এর অর্থ দিবে, তাহলে আমরা অর্থ করতে পারি ইসলামের সাম্যের কয়েকটি চিত্র। বাইনামা কানা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ফি মাজলিসি, একবার আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তার সভায় বসেছিলেন। ওয়াকাফা রাজুলুন মিন আহলি মিসর কাইলা, তারপর মিশরের এক ব্যক্তি বলে বসল, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, জিতুকা মিন মিসর, আমি মিশর থেকে আপনার নিকট এসেছি। আতলুবু আদেলাক, আমি আপনার ইনসাফ চাই, ন্যায়পরায়ণতা চাই। ফাকালা ওমর বললেন, আহলান ওয়া মারহাবান, স্বাগত স্বাগত। মা আমরু, কি ব্যাপার আপনার? ক্বালাল মিসরিয়্যু, মিশরীয় বলল, সাবাকতু বিনাল আমিরি আমর ইবনুল আস, আমি আমর ইবনুল আসের সন্তানের সাথে কম্পিটিশন করেছিলাম। ফালাম্মা সাবাকতুহু, যখন আমি তার আগে চলে যাই, দরাবানি বিসাউতিহি, সে আমাকে তার চাবুক দিয়ে আঘাত করে। কাইলান, এই বলে, খুযহা ওয়া আনা ইবনুল আকরামিন, এই নাও, আর আমি সম্মানিত অভিজাতদের সন্তান। আরসালা ওমর ইবনুল খাত্তাব রিসালাতান ইলা আমর ইবনুল আস, ওমর ইবনুল খাত্তাব আমর ইবনুল আসের নিকট একটি পত্র পাঠালেন। কাইলান ফিহা, এই বলে, ইদা আতাকা কিতাবি হাযা, যখন আমার এই পত্র আপনার নিকট পৌঁছবে, ফাশহাদ মাউসিমাল হাজ্জি আনতা ওয়া ইবনুক, তারপর থেকে হজের মৌসুমে আপনি ও আপনার ছেলে উপস্থিত হবেন। তুম্মা ক্বাল আল মিসরি, তারপর মিশরীয়কে বললেন, আকিম মা'আনা বিল মাদিনাহ, আপনি আমাদের সাথে মাদিনায় থেকে যান। হাত্তা ইয়াতি আমর আসা পর্যন্ত। ওয়াবনুহু ফি মৌসুমিল হজ, এবং তার ছেলে হজের মৌসুমে। আমর ও তার ছেলে হজের মৌসুমে আসা পর্যন্ত আপনি আমাদের সাথে মিশরে থেকে যান। বাদাল হজ, হজের পর, জার আমর ইবনুল আস ওয়াবনুহু ওমর ইবনুল খাত্তাব, আমর ইবনুল আস ও তার ছেলে ওমর ইবনুল খাত্তাবের সাথে দেখা করতে এলেন। ওয়াকানা মাহু ফিল মাজলিসিল আল মিসরিয়্যু, আর তার সাথে সেই দরবারে বসা ছিলেন সেই মিশরীয়।
সাআলা ওমর ইবনা আমর ইবনুল আস, ওমর আমর ইবনুল আসের ছেলেকে জিজ্ঞেস করলেন, লিমাদা দরাবতা হাদা রাজুল, কেন তুমি এই লোকটাকে মেরেছ? লাম লাম ইউজিব ইবনু আমরিন, আমরের ছেলে কোনো উত্তর দিল না। ফারামা ওমর বিসাউতি ইলাল মিসরি, তারপর ওমর চাবুকটা মিশরীয়র কাছে ছুঁড়ে মারলেন। ওয়াকাল আলাহ, এবং তাকে বললেন, ইদরিব ইবনাল আকরামিন, তুমি অভিজাতদের সন্তানকে মারো। ফাখাদা সাউদ, সে চাবুক নিল। ওয়াদারাবা ইবনাল আকরামিন, এবং অভিজাতদের সন্তানকে মারলেন। বাদান আখাদাল মিসরিয়ু হাক্কাহু, মিশরীয় তার প্রতিশোধ নেওয়ার পর, ক্বালা লাহু ওমর, ওমর তাকে বললেন, ওয়াল আন ইদরিব আমর ইবনুল আস, এখন আমর ইবনুল আসকে মারো। ফাকাল লাহুল মিসরি, তখন মিশরীয় তাকে বললেন, লাকাদ দরাবতু মান দরাবানি, যে আমাকে মেরেছে আমি তাকে মেরেছি। তো মালতাফাতা ওমর ইলা আমরিন, তারপর ওমর আমরের দিকে ফিরলেন। ওয়াকাল আলা, এবং তাকে বললেন, মাতাস্তাবাদতুমুন নাস, তোমরা কবে মানুষকে দাস বানিয়ে ফেললে? ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারান, অথচ তাদেরকে তাদের মায়েরা স্বাধীন রূপে জন্ম দিয়েছিলেন। তো সম্মানিত শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আমরা এই পুরো নাসটা, এই পুরো গল্পটা এবং দুইটা ফাহমুল মাসমুআয়ের প্যারাগ্রাফ ভালো করে পড়ব এবং শব্দে শব্দে বুঝে পড়ার চেষ্টা করব। মনে রাখবেন, আল ইকসার মিনাল কিরাআহ এবং ফাহমুন নাস এর কোনো বিকল্প নেই। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।